নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 18 দলের ডাকা হরতালের আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। পরে সাংবাদিকদের বলেন, এ ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে দুঃখজনক ও অমানবিক রাজনৈতিক কৌশল। আল্লাহর কাছে আমি দোয়া করি যে এরকম ঘটনা আর আমাদের দেশে আর কোনদিন না ঘটে। এটা বিএনপির পক্ষে আমার যে পরিমাণে এই এখন ঘৃণা হচ্ছে যে এরা মানুষের জাত না, রাজনৈতিক দল তো দূরের কথা, এরা সন্ত্রাসী দল। জনগণের নিরাপত্তা স্বার্থে এর সঙ্গে জড়িতদের কঠিন শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। যাত্রী ভর্তি বাসে পেট্রোল দিয়ে আগুন পুরানো এটা হরতাল না, এটা সন্ত্রাস। কঠিন শাস্তি হওয়া উচিত তাদের, যাতে এরকম ঘটনা আর এই দেশে কোনোদিন না ঘটে। আর মানুষ পুড়িয়ে হত্যা নির্যাতন বন্ধ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। আগুন দিয়ে মানুষ পোড়ানোর তত্ত্ব রাজনৈতিক কৌশল হিসাবে গ্রহণ করবেন না। দয়া করে আপনার এই ধ্বংসাত্মক হরতাল বন্ধ করুন। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় শ্রমিক লীগের বিক্ষোভ সমাবেশে দ্রুত সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের কথা জানিয়ে বিরোধী দলের কাছে নাম চান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ।